أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا हमारी होगी बख्शिश सबसे पहले नबी है शाफ़िए महशर हमारा। सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। हमारे लिए है सहवाब महशर नबी है साक़िए कौसर हमारा। सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। गुले गुलजार जन्नत जिनकी खातिर नबी है बाइस जन्नत हमारा। सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। हमारे लिए है फिरदौस आला नबी है कासिम जन्नत हमारा। सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। मिला जो कुछ जिसे वो उनसे पाया नबी है कासिम नेमत हमारा। सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या बुनय्या अक़िमिस सलात वअमुर बिल मारूफ वन्हा अनिल मुनकर वस्बिर अला मा असाबक इन्न ज़ालिका मिन अज़्मिल उमूर। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। अम्मा बादु। सम्मानित मुसल्लियाने कराम, बरादरान इस्लाम, आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, रहमनी व रहमकुमुल्लाह ताला। अल्लाह पाक जल्ला शानुर अनंत फुरंत शुकर ले हाकुमुल हाकिमीन रब्बुल इज्जत আমাদেরকে জিলকাদাতুল হারাম চাঁদের তৃতীয় জুমা আদায় করার জন্য আজ হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াতে করিমা উল্লেখ করা হয়েছে।
যে আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানু ইরশাদ ফরমাচ্ছেন, হযরত লোকমান আলাইহিস ইসলামের ওসিয়ত নসিহত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে যেন সুশিক্ষিত হিসেবে গড়ে তুলি, দ্বীন ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যেন শিক্ষা দেই, সেই শিক্ষা পবিত্র কোরআনের আলোকে আজকের খুতবার মধ্যে পেশ করা হয়েছে। কিছু লোক আছে যারা জনবল দেখায়, ক্ষমতার বল দেখায়, অন্যের উপর চড়াও হয়, জুলুম অত্যাচার করে, নির্যাতন নিপীড়নে অহংকার বোধ করে, কি আমার ছেলে অমুককে একেবারে মেরে দাঁত ফেলিয়ে দিয়েছে, এটার উপর আরো অহংকার করে, গর্ববোধ করে। এইটা যেন আমরা না করি, আমাদের সন্তানদেরকে যেন সুশিক্ষায় গড়ে তুলি, দ্বীন ঈমানের প্রতি উদ্বুদ্ধ করি, দ্বীন ধর্ম পালনের সুশিক্ষা দেই, সেই কথা পবিত্র কোরআনের আলোকে আজ খুতবাওয়ালা আমাদের কাছে পেশ করছেন। হযরতে লোকমান আলাইহিস ইসলাম তার স্নেহধন্য পুত্রকে আদরের ভাষায়, নম্র ভাষায়, কোমল ভাষায় নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার স্নেহভাজন পুত্র, হে আমার বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজ থেকে বারণ করো, বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, যে তোমার প্রতি অন্যায় করেছে, যে তোমাকে ক্ষতিগ্রস্ত করেছে, যার দ্বারা তুমি মুসিবতগ্রস্ত হয়েছ, বিপদগ্রস্ত হয়েছ, তুমি বিপদগ্রস্ত হলে সহনশীল হও, ধৈর্য ধারণ করো, সবর করো। এই কাজ বড়ই সাহসিকতার কাজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। নামাজ কায়েম করা, সৎ কাজের নির্দেশ দেয়া, অসৎ কাজে বাধা দেওয়া, বিপদের সময় সহনশীল হওয়া, ধৈর্য ধারণ করা, এটা বড় সাহসিকতার বিষয়। পারবে না প্রত্যেকে। যদি আমি নামাজের বিষয় ধরি, নামাজ কায়েম করা মানে নামাজ পড়ানো। নামাজ পড়ে প্রথম কাতারের মুসল্লি কপালে দাগ হয়ে গেছে, কিন্তু সুদ ছাড়া নাই, ঘুষ ছাড়া নাই, মিথ্যা ছাড়া নাই, জুলুম করা ছাড়া নাই, অন্যের হক নষ্ট করতে কোনো
দুঃখ নাই। পাশে যদি কারো জমি থাকে সেখান থেকে কিছু কেটে নেওয়া, কারো জায়গা থাকলে সেদিকে একটু ছাপা দেওয়া, এসব অভ্যাস রয়ে গেল। এটা নামাজ কায়েম করানো। আমি যদি নামাজ পড়ি, আমি হালাল হারাম, জায়েজ না জায়েজ, সওয়াব গুনাহ, ঈমান কুফর ইত্যাদি ভেদাভেদ করতে হবে। নামাজের মধ্যে 1 নম্বর মুসল্লি মানুষের দৃষ্টিতে মানুষ মনে করে এই লোকটা একেবারে খুব নামাজি, পরহেজগার, কিন্তু ঘুষ খাওয়ার মধ্যে ওই অফিসে চ্যাম্পিয়ন। নামাজের কাতারে আগের কাতারের মুসল্লি, প্রথম সারির মুসল্লি, কিন্তু ওই অফিসে সবচাইতে চ্যাম্পিয়ন ঘুষখোর হইল ওই। এই ব্যাপারে আমার অভিজ্ঞতার কথা বললে দীর্ঘ সময়ের বিষয় আছে, আমি বলছি না। আমি বাস্তবেও দেখেছি নামাজ পড়ার ক্ষেত্রে সবার আগে ঘুষ খাওয়ার ক্ষেত্রে সবচাইতে চ্যাম্পিয়ন, এমন অনেক লোকের কথা আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো। তার নামাজ কেন হলো না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ গুনাহের কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, বাধা দেয়। যে লোকটি নামাজ পড়ে সে অন্যায় করতে পারবে না, যেই লোকটি নামাজ পড়ে সে গুনাহের কাজ করতে পারবে না। নামাজ পড়ে কিসের নামাজ? লোক দেখানো নামাজ। এক জায়গায় আমি একটা দাওয়াতে গিয়েছিলাম, আমার সাথে আরো একজন হুজুর, এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, উনিও ছিলেন। 4 রাকাত সুন্নত পড়ে, জোহরের 4 রাকাত সুন্নত পড়ে পিছন দিকে দেখি হুজুর নাই। পাশে জিজ্ঞেস করলাম, কি হুজুর কোথায় গেলেন? বলে, আপনি যখন 2 রাকাত পড়তেছেন তখন তো ওনার নামাজ শেষ হয়ে গেছে, উনি চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। 2 রাকাত পড়তে পড়তে যদি 10 রাকাত পড়ে ফেলছে, সেই নামাজ কি হয়েছে? এক হুজুর জোহরের ইমামতি করেছেন, সোমানিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাই বললেন, ওয়া আর নোয়াজ তো নো হয়, নোয়াজ তো আর কিন্তু ইনি মানে 4 রাকাত নামাজ পড়লেন, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সব শেষ করে দিলেন। মুসলিউদ্দিন রহমতুল্লাহ বললেন, আমাদের নামাজ তো হয় নাই, তোমার নামাজটা হয়েছে। ওই লোকে আরো বাহাদুরি করে কি 12 মিনিটে 20 রাকাত তারাবি শেষ করে ফেলে। এসব নামাজ লোক দেখানো নামাজ। নামাজের মধ্যে তাদিলে আরকান একটা ওয়াজিব আছে। নামাজের রুকুনগুলো যথাযথভাবে আদায় করা, এগুলোর মধ্যে আমাদের যথেষ্ট ভুলভ্রান্তি আছে। আমি অনেকবার বলেছি,
জামিয়ার মুহাদ্দিস সুলাইমান আনসারী সাহেব একবার বলতেছেন যে আমি একামত দিলাম, নামাজের একামত আমি দিলাম, কিন্তু আমি নিয়ত করতে করতে ওই হুজুরে এক রাকাত পড়ে ফেলছে ইমাম সাহেবে, আমি প্রথম রাকাত পাই নাই। কি বুঝলেন? কখন কেরাত বললেন, কখন তিনি রুকু করলেন, কখন রুকুর তসবিহ পড়লেন, কখন রুকুর থেকে দাঁড়ালেন। এই নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসল্লির মুখে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। রুকুর মধ্যে গিয়ে 3 বার তসবিহ পড়া সুন্নত। আপনি তসবিহ যদি নাও পড়েন সে পর্যন্ত ওখানে রুকুর মধ্যে অপেক্ষা করতে হবে। অর্থাৎ 3 তসবিহ বরাবর স্থির থাকতে হবে রুকুর মধ্যে। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। নামাজের কেরাত পড়ার সময় যেভাবে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন সেভাবে দাঁড়াতে হবে, না হয় আপনার নামাজ আবার পড়তে হবে। জীবনের নামাজ এভাবেই পড়েছেন, অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, একটু হালকা মাথা তুলে আবার সজদায় চলে যায়। 2 সজদার মাঝখানে বসে না স্থিরভাবে, এই নামাজ আবার পড়তে হবে। এগুলো ওয়াজিব। এই জন্য নামাজ কায়েম করা মানে নামাজে দাঁড়ানো, নামাজের কেরাত, নামাজের রুকু, নামাজের সজদা, 2 সজদার মাঝখানে বসা, এগুলো সবগুলো যথাযথ নিয়মে পালন করতে হবে। না হয় আপনি নামাজ পড়েছেন, নামাজ আপনার কাঁধের উপর রয়ে গেল। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কিছু মুসল্লি এমন আছে যাদের জন্য ওয়াইল দুজক মানে দুজকের মধ্যে সবচেয়ে যে নিকৃষ্ট দুজক। এটা আপনারা সবাই জানেন। আমি এই মসজিদে শতবারের বেশি বলেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা প্রত্যেকে জানে না? এই আয়াতের বাংলা কি একটা বাংলা কোরআন শরীফ পড়ে দেখবেন। নামাজ পড়তে আসলাম, 10 মিনিট দেরি হোক, 10 মিনিটে আপনার পাহাড় উল্টে যাবে না, হাতি ঘোড়া হবে না। নামাজের রুকুতে গিয়ে স্থির হওয়া, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 2 সজদার মাঝখানে সোজা হয়ে বসা, এই যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো পালন সহকারে আপনার প্রথমে ওযু শুদ্ধ হতে হবে। ওযুর মধ্যে মানুষের 2টি ভুল হয়। একটা হলো কোণের পিছনে শুকনো থাকে যায়, হাত ধোয়ার সময় এমনি করে ঘষে আপনি ভালো মতো পানি পৌঁছাই দেবেন। কোণের পিছন দিকে অল্পটুকু শুকনো থেকে যায় অনেকের। পায়ের গোড়ালির দিকে চুলগিরেন ফিসুদি, ট্যাঙ্গর ফিসুদি, পায়ের পিছন দিকে শুকনা থেকে যায়, তাহলে আপনার উযু শুদ্ধ হলো না। আপনার উযু শুদ্ধ না হয় আপনার নামাজ শুদ্ধ হলো না। সঠিকভাবে যথাযথভাবে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে এবং সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এটা ফরজ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এটা ফরজ। এটা
করতে হবে। এগুলো করতে গেলে আপনি অনেক সময় বাধাগ্রস্ত হবেন। রাস্তায় কন্ট্রাক্টর কাজ করতেছে, এলাকার কিছু ছেলেরা এসে তার কাছে চাঁদা যাচ্ছে। আপনি মুরব্বী মানুষ, আপনি প্রভাবশালী মানুষ, আপনার দাপট আছে, প্রভাব আছে, ক্ষমতা আছে, আপনি ওদের পাশে হেঁটে গেলেন, এদেরকে কিছু বললেন না, আপনার নামাজের দাম নাই। সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, ওইটা বলে তোরা করলে রাস্তায় কন্ডাক্টর আনিব না, না একটু দেয়। হ্যাঁ, এটা কন্ডাক্টর হাঁটবে না আমরা হাঁটবো? আপনি যদি মুরব্বী হিসেবে একটু সেখানে তাদেরকে বাধা দেন, হয়তো বাধাগ্রস্ত হবে। দেশের কাজ হবে কিভাবে? সরকার কাজ করছে না। সরকার কি? সরকার তো কোনখানে এসি রুমে বসে রয়েছে। আমার এলাকার কাজ অন্যজন এসে করতেছে, আমার এলাকার লোকেরা সেখানে বাধা দিচ্ছে, আমি নীরব। আমি আরো কত খুশি যে আমার এলাকায় অনেক নেতা উঠতেছে। আপনার নামাজের কি দাম? এসব নেতা আপনাকে জাহান্নামের দিকে এগিয়ে দিবে, বাধা দিতে হবে। সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। সৎ কাজ করবে কি করে? যেখান থেকে সরকারি টাকা আছে অনির্দিষ্ট লেগে গেল, যেখান থেকে সরকারি টাকা আসে সেখানেও ঘুষ নেই। যদি এই অবস্থা হয়, সরকার করবে কি? যেই সরকার ওই আসুক না কেন, আমি অনেকবার বলেছি আমাদের কাঁধে তো গোবরের বার, সামনের লাই পিছের লাই দুটাতেই কি গোবর। খান বদলানো সেটা ফরমালিটি। সরকার আসে, সরকার যায়, সরকার পরিবর্তন হয়। কেউ কেউ দুনিয়া দেখে, কেউ দিন দেখে। আমি সরকার করলে ইসলাম কায়েম করে ফেলবো, ইসলাম কিছু করবে না, তার পকেট সোজা করবে। এই যে দুরবস্থা দেশে, যদি এই অবস্থা হয়, শান্তি কোনোদিন আসবে না, আল্লাহর রহমত হবে না। আল্লাহর রহমত আমরা যেইটুকু পাচ্ছি, এটা কিছু আল্লাহর বুজুর্গ লোকজনের কারণে। আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ আছে যারা দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলিগণ, তাদের কারণে রহমত নাজল হচ্ছে। দেখেন না, চেম্বার নাই ডাক্তার, ডাক্তারের কোনো কি চেম্বার নাই, কিন্তু হেলিকপ্টারে চলে। কার পয়সা? কার বাবার পয়সা? ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে, চাঁদাবাজির মধ্যে চ্যাম্পিয়ন। সেদিন ফেসবুকে লেখছে, সত্য কিনা জানি না, বগুড়ার মধ্যে কিছু লোকে অল্প অল্প চাঁদা দিয়ে টাকা জমা করছে, কি কোরবানির সময় গরু ক্রয় করে গরিবদের মধ্যে গোশত বিতরণ করবে। ৭৪ লক্ষ টাকা নিয়ে জামাতের এক নেতা উধাও হয়ে গেছে। এই তো ইসলাম। সব দলে দলীয়করণ করে, এটা রাজনৈতিক অপসংস্কৃতি। আমাদের দেশের প্রেক্ষাপটে নয়, সব দেশে আছে। যেই দল যখন ক্ষমতায় থাকে, সব জায়গায় ওই দলের লোক বসায়, যোগ্যতার প্রশ্ন নাই। ফিরের মাদ্রাসায় ফিরের মুরিদ পেলে চাকরি হয়, যোগ্যতার প্রশ্ন নাই। মোহতম সাহেব এইদিকে জমি কি ক্রয় করে, ওইদিকে জমি ক্রয় করে,
আর যে গাম জড়াইয়ে শিক্ষকতা করে ছাত্রদেরকে পড়ায়, সে সকালে আনলে দুপুরেরটার অভাব, দুপুরে আনলে রাত্রেরটার অভাব। এই সমাজ যদি আমাদের হয়, এক কবি আফসোস করে বলতেছেন, খোদা বান্দা তেরে এসা দাদিল বান্দা কেদর যায় কেদর বেশি বিআইয়ারি হে সুলতানি বিআইয়ারি। আল্লাহ, তোমার এই সরল মনা মানুষ কোন দিকে যাবে? বাদশার কাছে গেলেও দুকাবাজি, বুজুর্গের কাছে গেলে সেখানেও দুকাবাজি। কে দরবেশি বিআইয়ারি হে সুলতানি বিআইয়ারি, দরবেশের কাছেও দুকাবাজি, বাদশার কাছেও দুকাবাজি। দরবেশের দরবার চলে সংগঠন দিয়ে, বেলায়তি শক্তি দিয়ে নয়। দরবেশের দরবারে খেড়ার লালন করা হয়, খেড়ার রাখে। এই যদি পরিস্থিতি হয়, তাহলে এর মধ্যেও কিছু আল্লাহওয়ালা বান্দা আছে যাদের কারণে এই আসমান রয়েছে, এই জমিন টিকে আছে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আজকের খুতবার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, মানুষের সর্বোত্তম আমল হলো, তোমাদের উত্তম আমল হলো সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যদি কোন গোত্রে, কোন এলাকায় এমন কিছু লোক আছে যারা অন্যায় করে, গুনার কাজ করে, আর ওই এলাকায় এমন লোক আছে যারা সেটা বাধা দিতে সক্ষম। এলাকায় অপরাধীও আছে, অপরাধীর দলও আছে, বাধা দেওয়ার মতো লোকও আছে, দুই দলই আছে। কিন্তু যারা সক্ষম বাধা দিতে, তারা কি করে না, সেখানে বাধা দেয় না। অন্যায় দেখলে বাধা দেয় না, অথচ তাদের বাধা দেওয়ার সক্ষমতা আছে। নেতা বলে দিলে, নেতা যদি বলে দে, এমপি সাহেব যদি বলে দে, মন্ত্রী সাহেব যদি বলে দেন, ওদের কর্মীরা মানবে, কিন্তু বাধা দেয় না। এলাকার নেতারা আছেন, এরা কি বাধা দিতে সক্ষম, কিন্তু বাধা দেয় না। তখন কি হবে? ইল্লা আম্মাহুমুল্লাহু বিল আযাবে ক্বাবলা আন ইয়ামুতু, তাদের মৃত্যুর আগে তাদের উপর সার্বিকভাবে, সাধারণভাবে, জেনারেলি কি আযাব নাযিল হবে। নাউযুবিল্লাহ বলেন না। একদল অপরাধী আছে, একদল বাধা দেওয়ার সক্ষমতার সম্পন্ন লোক আছে, সক্ষম লোক আছে, কিন্তু অপরাধীরা অপরাধ করে, প্রভাবশালীরা বাধা দেয় না। আযাব হবে কিভাবে? আমার রাসূলের সাথে আম্মাহুমুল্লাহ, তাদের উপর সার্বিকভাবে সবার উপর একসাথে আযাব নাযিল করবেন। নাউযুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, কিছু লোক গুনাহ করে, কিছু লোক গুনাহ করে, আর তুমি সবার উপর আযাব দিয়ে দাও, এটা কি একটা বিচার হইল? এই মসজিদে যদি কিছু এমন অপরাধী আছে যাদের গুনার কারণে মসজিদের ছাদটা ভেঙে পড়ে,
মসজিদের ছাদ ভেঙে পড়লে কি আজি সাহেব মরবে না? ইমাম সাহেব মরবে না? হ্যাঁ, মসজিদের ছাদ ভেঙে পড়লে ইমাম সাহেব মরবে না? মুসল্লি মরবে না? আজি সাহেব মরবে না? নিরপরাধ লোক মরবে না? মরবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ অপরাধ করেছে কিছু লোক, তুমি সবার উপর আযাব দাও, এটা কেমন কথা? এই প্রশ্ন করার সাথে সাথে মুসা আলাইহিস সালামের পা দিয়ে পিপিলিকা উঠতে লাগলো। মুসা আলাইহিস সালামের ঠ্যাঙ্গদি ভাই এলে ফেরা যা গুদ্দ ঠ্যাঙ্গদি ভাই উড়ে যার গুই, ওনার পা মোবারক দিয়ে পিপিলিকা উঠতে লাগলো। মুসা আলাইহিস সালাম একেবারে ওনার পায়ে যেগুলো উঠেছে সেইগুলো এবং নিচে যেগুলো আছে সেইগুলো সবগুলো একেবারে ফিনিশ করে দিলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, মুসা তোমার পায়ে যে পিপিলিকা উঠেছে, যে পিপিটা উঠেছে সেটা তো তোমার দোষ করেছে, মাটিতে যেটা আটকে সেটা মারলে কেন? বলে আল্লাহ সেটা যদি উঠে, সেটা যদি উঠে, আল্লাহ বলেন আমার আযাবও সেই রকম, আমার আযাবও সেই রকম। এই জন্যে আমরা আপন আপন অবস্থানে, আমি আমার ছেলেকে, আমি আমার ভাতিজাকে, আমি আমার পরিবারকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে চাই, ইনশাআল্লাহ সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমি তো চাই না আমার ছেলে চাকুরি করে না, ব্যবসা করে না, প্রতি সপ্তাহে মোটা অঙ্কের টাকা আমার পকেটে দেয়। আমি তো কত খুশি আমার ছেলের নেতা হয়েছে। নেতা হওয়ার পর হঠাৎ একদিন খবর আসলো কি ছেলেটাকে গুলি করে দিয়েছে। কেন? ওই সন্ত্রাসী চাঁদার বাগের জন্য। এখন যখন ছেলেটাকে গুলি করে দিয়েছে, হাউ মাউ করে বাবা কাঁদতেছে। কাঁদলে লাভ কি হবে? তুমি তো ওই দিন বাধা দাও নাই যখন তোমার এই বেকার ছেলে তোমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল। এখন তো তোমার ছেলে নেতা হইতে গিয়ে জীবন শেষ। এটা আমাদের দেশে না, বিভিন্ন দেশে হচ্ছে। এই অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জমিন টিকে রেখেছেন, এই আসমান বহাল রেখেছেন আল্লাহর কিছু মাহবুব বান্দাদের কারণে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আরেকটি হাদিস আজকের খুতবার মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, তোমরা সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। সৎ কাজের নির্দেশ দেবে, অন্যায় দেখলে বাধা দেবে। না দিলে কি হবে? না দিলে কি হবে? ওয়াইল্লা লা ইউসাল্লাতান্না আলাইকুম সুলতানান জালিমা লা ইউবাজ্জিলু কবীরাকুম ওয়া লা ইয়ারহামু সগীরাকুম ওয়া ইয়াদউ আখিরাকুম ফালা ইউস্তাজাবু লাহুম ওয়া ইস্তাগফিরুনা ফালা ইউগফারু লাহুম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের সাহাবী বর্ণনা করতেছেন, তোমরা যদি সৎ কাজের নির্দেশ না দাও, অসৎ কাজে বাধা না দাও, তাহলে আল্লাহ তোমাদের উপর জালেম বাদশা নিযুক্ত করবেন। কোন বাদশা? জালেম বাদশা। সরকার অন্যায় করতেছে, সরকার অন্যায় করতেছে না, প্রথমে অন্যায় আমি করেছি, প্রথমে অন্যায় আমি করেছি। আমি সৎ কাজের নির্দেশ দেই নাই, অসৎ কাজে বাধা দেই নাই। আমি আমার অপরাধের কারণে আল্লাহ আমাদের উপর জালেম বাদশা নিযুক্ত করেছেন। জালেম বাদশা নিযুক্ত হলে কি হবে? সেই জালেম বাদশা লা ইউবাজ্জিলু কবীরাকুম ওয়া লা ইয়ারহামু সগীরাকুম, তোমাদের বড়দেরকে, বুড়াদেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, ছোটদেরকে দয়া করবে না, বড়দেরকে সম্মান করবে না। তখন তোমরা বুজুর্গদের কাছে যাবে, হুজুর একটু দোয়া করুন, দেশের অবস্থা তো খারাপ। হুজুরেরা দোয়া করবেন, বুজুর্গরা দোয়া করবেন। ওয়াইয়াদউ আখিয়ারুকুম ফালা ইউস্তাজাবু লাহুম, বুজুর্গরা দোয়া করবেন কিন্তু দোয়া কবুল হবে না। আপনি দোয়া চাইলে কিরকম হবে? আপনি সংশোধন হয় নাই, অন্যায়।
আমি সংশোধন হচ্ছি না। আমার ছেলে চুরি করলে, ডাকাতি করলে, সন্ত্রাসী করলে, চাঁদাবাজি করলে আমি আরো কত খুশি যে আমার ছেলে নেতা হয়েছে। কিন্তু এই নেতার প্রদীপ হঠাৎ করে একদিন যদি নিভে যায়, তখন আমার মাথার উপর আসমান ভেঙে পড়েছে। আসমান আর ভেঙে পড়ে লাভ নাই, আপনি আগেই তো সংশোধন হওয়া উচিত, ঠিক কি না? আমি অপরাধ করেছি, আপনি ক্ষমা চাইলে হবে? আমি ক্ষমা চাইতে হবে, ঠিক না? গুনাহ করেছি আমি, ক্ষমা চাইতে হবে আমি। এখন আমরা অপরাধ করেছি, বুজুর্গদের কাছে গিয়া চাই, হুজুর আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, একটু আমাদের গুনাহ মাফ